এমন এক ভালোবাসা আছে যা হৃদয়কে দগ্ধ করে না, আলোকিত করে, যা আঁকড়ে ধরে না, উন্নীত করে। সে ভালোবাসা জাগতিক নয়, সে ভালোবাসা ঐশী। সত্যিকারের ভালোবাসা এই পৃথিবীর নয়, এটি হলো ঐশ্বরিক ভালোবাসা, সৃষ্টিকর্তার জন্য, তার নবীর জন্য এবং সমস্ত জীবিত প্রাণীর জন্য। ভালোবাসা সবচেয়ে উঁচু স্তরে তখনই পৌঁছায় যখন হৃদয় সৃষ্টিকর্তার জন্য স্পন্দিত হয়, তার নবীদের সম্মান জানায় এবং তার সৃষ্টির প্রতি দয়া প্রদর্শন করে। ভালোবাসার নানা রূপ আছে: আকাঙ্ক্ষা, স্নেহ, ভক্তি এবং যত্ন। কিন্তু সমস্ত পার্থিব বন্ধনের বাইরে রয়েছে একটি মহত্তর ভালোবাসা, একটি ভালোবাসা যা কোনো কিছুই প্রত্যাশা করে না, কোনো অধিকার চায় না, যার কোনো শেষ নেই। এটি সেই ভালোবাসা যা আত্মাকে স্বার্থের বাইরে তুলে নিয়ে যায়, সৃষ্টিকর্তার প্রতি, তার নবীর প্রতি এবং সমস্ত সৃষ্টির প্রতি, যার মাধ্যমে তার আলো ফুটে ওঠে। এটি হলো ঐশ্বরিক ভালোবাসা, হৃদয় পৌঁছাতে পারে এমন সর্বোচ্চ শিখর। ভালোবাসা ফোটে হৃদয়ের সহস্র পথে, কোমল বাক্যে, ক্ষণিক স্পর্শে, সময়ের স্রোতে। তবু তার ঊর্ধ্বে জলে এক অনন্ত শিখা, যেখানে আত্মা বাধা পড়ে বিধাতার লেখা। শুরু হয় তাকেই ঘিরে আলোর উৎসধারা, যিনি শোকের আধারে জ্বালান দীপ্ত তারা। প্রতিটি নিঃশ্বাস দান, প্রতিটি অশ্রু দোয়া, দয়ার বুননে জড়ানো জীবনের সব ছোঁয়া। সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা, এটি হলো ঐশ্বরিক ভালোবাসার ভিত্তি। এটি আমাদের প্রাপ্তির উপর নির্ভর করে না, বরং স্বীকৃতির উপর। যে উপলব্ধি যে প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি বরকত এবং চারপাশে প্রতিটি সৌন্দর্য তারই প্রদত্ত। সৃষ্টিকর্তাকে ভালোবাসা মানে তার পরিপূর্ণতার প্রতি প্রশংসা করা, তার ইচ্ছার কাছে আত্মসমর্পণ করা এবং তার প্রজ্ঞার প্রতি বিশ্বাস রাখা, এমনকি যখন আমরা তা পুরোপুরি বুঝতে পারি না। এটি এমন একটি ভালোবাসা যা জীবন কঠিন হলেও ম্লান হয় না, বরং গভীর হয়। কারণ ভক্ত আনন্দ এবং কষ্ট দুটোকেই ঐশ্বরিক যত্নের প্রকাশ হিসেবে দেখে। উদাহরণ: হজরত ইব্রাহিম আলাইসাল্লামের কথা ভাবুন। তার সন্তানকে ত্যাগ করার ইচ্ছা কেবল অন্ধ আনুগত্য থেকে ছিল না, বরং তা ছিল গভীর ভালোবাসা এবং সৃষ্টিকর্তার আদেশের প্রতি বিশ্বাস থেকে। এটাই হলো ঐশ্বরিক ভালোবাসা, যখন বিশ্বাস ভয়ের থেকে বেশি গুরুত্ব পায়। তারপর সে প্রেম যায় প্রিয়তম জনে, নবীর নাম জাগে হৃদয়ের গভীর কোণে। যার করুণার আলো, ধৈর্যের মধুর ছায়া, আজও ক্লান্ত আত্মায় ঢালে শান্তির উষ্ণ মায়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইসাল্লামের প্রতি ভালোবাসা, যদি সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা হয় উৎস, তবে তার রাসূলের প্রতি ভালোবাসা হলো পথ। রাসূল বান্দারূপে সৃষ্টিকর্তার করুণার প্রতিফলন ছিলেন। তার সহানুভূতি, ধৈর্য, ক্ষমা এবং বিনয় প্রকাশ করে সৃষ্টিকর্তার গুণাবলীর বাস্তবায়ন। তাকে ভালোবাসা মানে হলো তার চরিত্র অনুসরণ করা, তার কোমলতার অনুকরণ করা এবং তার উদাহরণে মমত্ববোধ অনুভব করা। উদাহরণ: সাহাবারা বিশ্বনবীকে তাদের নিজেদের জীবনের থেকে বেশি ভালোবাসতেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর মৃত্যুর পর আজান দেওয়া বন্ধ করেছিলেন, কারণ তার হৃদয় সেই ব্যথা সহ্য করতে পারছিল না। প্রতিটি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাকে কান্নায় ভাসাতো। এটি হলো সেই ভালোবাসা যা শুধুমাত্র আবেগ থেকে নয়, বরং আধ্যাত্মিক সংযোগ থেকে জন্মায়। আর সেই প্রেম থেকেই স্রোত নেমে আসে, সূর্যের নিচে থাকা সকল প্রাণে ভাসে। পশু পাখি বৃক্ষ আকাশের শ্বাসে শ্বাসে, সৃষ্টির প্রতিটি কন্যা তার মহিমায় ভাসে। সৃষ্টির প্রতি ভালোবাসা, ঐশ্বরিক ভালোবাসার শেষ প্রকাশ হলো সমস্ত সৃষ্টির প্রতি করুণা। কারণ যা কিছুই বিদ্যমান তার সৃষ্টিকর্তার সৃষ্টির চিহ্ন বহন করে। যখন আপনি সত্যিই আল্লাহকে ভালোবাসেন, তখন আপনি অন্যদের মধ্যে তার প্রতিফলন দেখা শুরু করেন, মানুষে, প্রকৃতিতে এবং জীবনের প্রতিটি দিককেই।
সহানুভূতি, দয়া এবং সহমর্মিতা শুধুমাত্র নৈতিক কাজ নয়, এগুলো হলো ইবাদতের অংশ, যা প্রবাহিত হয় সেই সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা থেকে। উদাহরণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর উপর যারা আছে তাদের প্রতি দয়া দেখাও, তাহলে আকাশের উপরে থাকা আল্লাহ তোমার প্রতি দয়া দেখাবেন। সৃষ্টিকর্তাকে ভালোবাসা মানে তার সৃষ্টির প্রতি যত্নবান হওয়া, কারণ প্রতিটি জীব, মানুষ বা অন্য কিছু, তার ইচ্ছার প্রকাশ। ঐশ্বরিক ভালোবাসার সারাংশ: যখন আমরা ভালোবাসার কথা বলি, প্রায় আমরা আবেগমূলক সংযোগের কথা ভাবি। পরিবার, বন্ধু বা সঙ্গীর প্রতি ভালোবাসা, এগুলো সুন্দর অনুভূতির রূপ, কিন্তু এগুলো পৃথিবীর সংযোগের উপর নির্ভরশীল। এগুলো নির্ভর করে নৈকট্য, অভিজ্ঞতা ভাগাভাগি এবং পারস্পরিক যত্নের উপর। কিন্তু ঐশ্বরিক ভালোবাসা সব কিছুকে ছাড়িয়ে যায়। এটি উচ্চতর, বিশুদ্ধ ভালোবাসার রূপ। একটি ভালোবাসা যা পার্থিব জগতের বাইরে উঠে যায় এবং আত্মাকে সরাসরি সৃষ্টিকর্তার সাথে সংযুক্ত করে। ঐশ্বরিক ভালোবাসায় কোনো স্বার্থপর ইচ্ছা নেই, ক্ষতির ভয় নেই এবং প্রত্যাশার আশা নেই। এটি একটি ভালোবাসা যা আত্মাকে পরিশুদ্ধ করে, কারণ কেউ যত বেশি সৃষ্টিকর্তাকে ভালোবাসে, তত বেশি সে ধৈর্যশীল, বিনয়ী, ক্ষমাশীল এবং দয়ালু হয়ে ওঠে। এটি অধিকারের বিষয় নয়, বরং হয়ে ওঠার বিষয়। এটি সেই সত্তার প্রতি ভালোবাসার প্রতিফলন, যিনি সমস্ত জগৎকে সৃষ্টি করেছেন। অতএব হৃদয়, বিশ্বাসে তোমার ডানা মেলো, ভালোবাসো উৎস, পথ প্রদর্শক, আপন সখা বলো। প্রতিটি আত্মাই দেখো তারই জ্যোতি, কারণ তার প্রেমেই সময় ছড়ায় অনন্তের গতি। Let there be peace.